হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো আছি বলতে ওই মোটামুটি, কেন কি এখন সকাল 10টা বাজে। এই 10টার থেকে জানো না তো সেই যে গরম পড়েছে, আর কি বলবো। সামনেই আমাদের বাড়ির সামনে কীর্তন হচ্ছে, সকাল 6টার থেকে কীর্তন শুরু হয়ে যায় আর ঘুমটা ভেঙে যায়। সারা রাত তো ঘুম আসে না এই গরমের মধ্যে। আর আমাদের শিলিগুড়িতে 40 ডিগ্রি সেলসিয়াস আজকে পড়েছে। তোমাদের বাড়ির ওখানে কতটা গরম পড়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো সকালের জলখাবারটা খেয়ে, সকালের জলখাবার বলতে ওই যে চা বিস্কুট এগুলো না, আমি তো চা খাই না এই গরমের মধ্যে, তো আরোই খাবো না। তো মুড়ি আর হচ্ছে কলা খেয়েছিলাম। তো এখানে হচ্ছে দেখো আমি কচুর শাক বানাচ্ছি। তো এখানে হচ্ছে একটু লেবু চিপড়ে দিয়েছিলাম রসটা, যাতে গলায় না ধরে। এমনিতে তো বলে যে ঝগড়া করলে নাকি গলায় ধরে, এটা একদমই ভুল কথা। মানে কিছু জনের গলায় ধরে না, কিন্তু বেশি জনের কিন্তু এই কচুর শাকটা গলায় ধরবেই। এখানে ডিমের অমলেট করেছি, এই তরকারিটা বানাবো। তারপরে বিকেলবেলা খেয়ে ঠেয়ে তো তখন হচ্ছে ভাই বলছিল যে দিদি ভাই আমার হচ্ছে মানে অ্যাক্টিভিটি করতে দিয়েছিল স্কুলে, তো আমাকে হচ্ছে কিছু আর্ট করে দাও এই অ্যাক্টিভিটির খাতাটার মধ্যে। তো এখানে তো সাদা মলাট দিয়ে মলাট করে দিয়েছিলাম। তারপরে ভাবছিলাম যে কি আঁকানো যায়, বাচ্চা মানুষ তো। এখানে হচ্ছে আমি একটা গাছ, মানে ফুলের গাছ আঁকালাম, আর হচ্ছে কিছুটা ফুল। দেখো এই আর্টটা কেমন হয়েছে। আর আমার কিন্তু আর্ট করতে ভীষণ ভালো লাগে, ছোটোর থেকে আমি আর্ট শিখেছি, কিন্তু অতটা শিখিনি। মানে যতটা একটু শেখার মতো মোটামুটি কাজ চলে যাবে এরকম শিখেছি। বাদবাকি আর হচ্ছে শিখিনি কেন, সেটা অনেক বড় কাহিনী, সেটা তোমাদেরকে অন্য সময় বলবো। দেখো ফুলের গাছটা কিন্তু আমি মোটামুটি মানে হচ্ছে কমপ্লিট করে ফেলেছি। উপরে শুধু এই কড়িটা আঁকালাম। তো এখন হচ্ছে রং করার পালা। তো ভাবছিলাম যে কি রং করব। তো এখানে কিছুটা রং আছে, আর হচ্ছে ব্রাশ পাইনি বলে আমার যে মেকআপের ব্রাশটা ছিল সেই ওখান থেকে হচ্ছে কয়েকটা, মানে ছোট ছোট যে তুলিগুলো আছে সেই তুলি নিয়ে তারপরে আমি মেকআপের ব্রাশ দিয়ে এই আর্টটা শুরু করলাম। কি বুদ্ধি আমার মাথায়, সত্যি ভাবতে হবে। আর হচ্ছে এখানে দেখো সবুজ রং করছি পাতাগুলো, আর হচ্ছে ডালগুলো যে আছে সেই ডালগুলোও কিন্তু সবুজ রং করে দিচ্ছিলাম। তো এখানে আমি আর্ট করছিলাম, আর দিদি বলছিল তুই তো ভালোই আর্ট করিস, তাহলে কয়েকটা পট এনে দেবো, ওগুলো হচ্ছে রং করবি। তো আমি বলছি হ্যাঁ কেন রং করব না। বলছিল যে বাড়িতে তো থাকিস বসে বসে, তাহলে বসে বসে রং করিস। আমি বলছি শুধু রং কেন, কয়েকটা ডিজাইনও তুলে দেবো, দেখবি তোরও ভালো লাগবে। আর দেখবে ডিজাইন করলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। এরকম করে কিন্তু ঘর সাজানোও যায় বাড়িতে বসে, কি সুন্দর হাতে টুকটাক কাজ। তো দিদির পাশ থেকে বলছিল সত্যি রূপলক্ষ্মী গুণে সরস্বতী, এটা জানি না আদৌ আমি কি না, কিন্তু দিদির মুখ থেকে শুনে অনেকটাই খুশি লাগলো আমার। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আর্টটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। শুধু একটা কড়ি যে আছে সেটা বাকি আছে, আর উপরের একটা পিঙ্ক কালারের হালকা করে ডিজাইন মেরে দেবো, তাহলে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। আর কতটা সুন্দর লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি আর বলবো না কিছু যে কতটা সুন্দর লাগছে না লাগছে। তো আমার কিছুটা আগে আর্ট করেছিলাম, সেগুলো তোমার সাথে শেয়ার করব। অনেক কিছুই আর্ট করেছিলাম, সেগুলো একটা হনুমানজি আর্ট করেছিলাম, সেটা আমি অনেকটাই ছোট ছিলাম। আর দেখেই তুমি মানে তোমরা বুঝতে পারবে যে ওটা ছোট বাচ্চারাই আর্ট করবে, কেন কি হচ্ছে হনুমানজির কার্টুন টাইপের হয়ে গেছে, কিন্তু অনেকটাই কিউট লাগছে, মানে কিউট হনুমানজি বলে না ওরকম। এই যে দেখো যখন আমি ক্লাস 7 কি 6-এ পড়তাম তখন আমি এই আর্টটা করেছিলাম। আর এই দেখো ফুলের এই গাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সকালে উঠে ভাইকে দেব, অনেকটা লেট হয়ে গেছিলো আর্ট করতে করতে, পুরো হচ্ছে 12টা পার হয়ে গেছিলো। আর এই যে আর একটা আর্ট করেছিলাম, এটা হচ্ছে আমার স্যার বলেছিল খুব অসাধারণ হয়েছিল, এটা তুমি আমাকে একটা কার্ড বানাবো, তো কার্ডের মধ্যে এই হচ্ছে যে দুটো পাখি আছে আমাকে আঁকিয়ে দিও। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর এই যে দেখো এটা হচ্ছে পরের চ্যাপ্টার, মানে পরের পেজের মধ্যে এটা আর্ট করেছিলাম। এই রোজটাও আঁকিয়েছিলাম। তো এটা হচ্ছে আর ভালো মতো রং করা হয়নি, তো ভাবলাম যে আমার কাছে রং আছে, কেননা পুরন থেকে নতুন করে তুলি এই বছরটা। তো এটা দেখো আর্ট মানে হচ্ছে রং করছিলাম। রং করার পরে যা সুন্দর লাগছিল এই গোলাপ ফুলটা, মানে কি বলবো, তোমরাই দেখতে পাবে। দেখো এই যে রংটা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর সেটা হচ্ছে আমি যে আর্ট করেছিলাম, স্যারের সাইন আছে, ডেট আছে, আর কীরকম মানে হচ্ছে কতটা নাম্বার দিয়েছিল সেগুলো সমস্ত আছে এখানে।
সকালে উঠে ভাইকে ডাকছিলাম, ভাই হলো ঘরের মধ্যে ছিল না। তারপরে দেখলাম যে সেই হচ্ছে মাঠের মধ্যে খেলছে, ক্রিকেট খেলছিল বাচ্চারা সবাই মিলে। তো ওকে আমি ডাক দিলাম, ডাক দেওয়ার পরে এখানে দেখো গুড়িয়া সামনে ছিল। তো গুড়িয়াকেও বললাম যে হচ্ছে আয় আমার ভিডিওতে আসবি নাকি। তারপরে এই যে ভাই এলো, ভাইকে হচ্ছে দিলাম, বললাম যে দেখ তোর অ্যাক্টিভিটিটা কমপ্লিট করে ফেললাম। তো ভাইও বলছিল যে এখানে আর্ট করেছো, বাস বেশ সুন্দর হয়েছে, বাচ্চা মানুষ তো হচ্ছে বলেছে এরকম করে, ভালোই লাগলো। তারপরে ও চলে গেল আবারও খেলতে। তো হচ্ছে মানে বেশিক্ষণ খেলার সময় পায় না, যেহেতু স্কুলে পড়ে, স্কুল যায়, এসে তারপরে হচ্ছে আজ স্কুলটা ওর ছুটি ছিল, সেজন্য ও খেলতে পেরেছে। তো টিউশন থাকে আর তার মধ্যে তো ইংলিশ মিডিয়ামে পড়ে, অনেক পড়ার চাপ আছে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।